কি নাম দিদি? আদর্শ তিতুমির পত্রিকার সঙ্গে রয়েছি আমি ধৃতরাষ্ট্র। আজকে আপনাদের দেখাবো দায়বদ্ধতা কাকে বলে। দায়বদ্ধতার খবর আজকে আমরা দেখাবো আপনাদেরকে। দেখবেন আমাদের রাজ্যে তো নির্বাচন আসছে, 23 তারিখ 29 তারিখ নির্বাচন। পুলিশের ব্যাপক রদবদল চলছে। পুলিশে আজকে থানার ওসি যে কালকে সে নাও থাকতে পারেন, আজকে যে পুলিশ কমিশনার সে আগামীকালকে নাও থাকতে পারেন। এই রকমভাবে কিন্তু চলছে এবং পুলিশ এখন কিন্তু বেশিরভাগ সময়টাই নির্বাচনের কাজে তারা কিন্তু ব্যস্ত রয়েছে। নির্বাচনের কাজ মানে কোথায় মিটিং হচ্ছে, কোথায় প্রার্থী আসছে, কোথায় প্রার্থী যাবে, কোথায় ভোট হবে, কোথায় ভিআইপি আসছে, এগুলো নিয়ে কিন্তু পুলিশরা সবাই ব্যস্ত। কিন্তু আজকে আমাদের একটা ঘটনা ভীষণভাবে আকৃষ্ট করেছে আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং এবং আমাদের, যার জন্য আমরা এই খবরটা নিরূপণ করেছি যে আপনাদের সামনে তুলে ধরব। ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের মোহনপুর থানা, এই মোহনপুর থানা পুলিশ যারা রয়েছেন এত একটা ভালো কাজ করেছেন, সেই ভালো কাজের ফলে তাদের সেই কথা যদি আমরা না জানাই তাহলে খুব খারাপ লাগছিল আমাদের কাছে। সেটা হচ্ছে যে একটি বাচ্চা ছেলে, সেই বাচ্চা ছেলেটা বাবা মায়ের অনুপস্থিতিতে বাড়ি থেকে ব্রাশ, সাবান, সমস্ত কিছু সামগ্রী নিয়ে ব্যাগ কাঁধে নিয়ে একেবারে মেইন রোড ব্যারাকপুর থেকে আপনারা যেটা এসে কল্যাণী এক্সপ্রেসওয়েতে উঠছেন, সেই মেইন রোডে ঘোরাঘুরি করছিল বাচ্চাটা। এবং এই বাচ্চাটা ঘোরাঘুরি করার ফলে সেখানে যদি ধরুন কোনো বড় বড় গাড়ি যাচ্ছে, যে কোনো মুহূর্তে একটা দুর্ঘটনা ঘটতে পারত। কিন্তু সেই দুর্ঘটনা ঘটেনি কেন? সেখানে মোহনপুর থানার পুলিশরা তারা ডিউটি করছিলেন পুলিশের গাড়ি নিয়ে। তাদের নজরে ঘটনাটা আসে। ঘটনাটা আসার পরে তারা এড়িয়ে যেতেই পারতেন, যে বাচ্চা ঘুরছে তাদের এটা দেখার বিষয় নয়, তারা যে কাজ করছে সেই কাজে তারা চলে যেতেই পারতেন। কিন্তু পুলিশ এখানে আমরা বলবো যে প্রচণ্ড একটা দায়বদ্ধতার পরিচয় দিয়েছেন। পুলিশ তাকে, বাচ্চাটাকে তুলে নিয়ে যায় মোহনপুর থানায় এবং সেখানে নেওয়ার পরে বাচ্চাটাকে সেখানে ডিউটি অফিসার এবং এখন যিনি ওই থানার ওসি হয়েছেন সাব ইন্সপেক্টর সুজয় সরকার, তার ঘরে নিয়ে গিয়ে তাকে দীর্ঘক্ষণ জল বিস্কুট খাইয়ে এমন বন্ধুত্ব তার সঙ্গে করা হয় পুলিশের তরফ থেকে, যেটা আজকাল আমরা একদম দেখি না। পুলিশের তরফ থেকে এমন বন্ধুত্ব করা হয় যে ওই বাচ্চাটি শেষ পর্যন্ত তার বাড়ির ঠিকানা বলতে সক্ষম হয়। তার বাড়িটা হচ্ছে উত্তর রবীন্দ্রপল্লী, জাফরপুর, ঝন্টুর কালী মন্দিরের সামনে। পুলিশ এটুকু জানতে পেরে এই থানার যিনি এখন ওসি আছেন তিনি সঙ্গে সঙ্গে ওই এলাকায় পুলিশ পাঠান। পুলিশ পাঠিয়ে ওই বাচ্চাটির নাম হচ্ছে সার্থক রায়, তার বাবার নাম হচ্ছে কিরণ রায়, মার নাম হচ্ছে রূপালী রায়। তাদেরকে সেখানে খুঁজে বার করে তাদেরকে খবর দেয় যে আপনাদের ছেলে মোহনপুর থানায় আছে। এবং তারা মোহনপুর থানায় আসেন। ঠিক সেই সময় আমাদের ক্রাইম রিপোর্টার সুরেন্দ্র কুমার সিং সেই যে বাচ্চাটাকে যে পুলিশ তার মা বাবার হাতে দিচ্ছে সেই দৃশ্য, ভিডিও দৃশ্যটা তুলেছেন এবং তোলার পরে যখন এই খবরটা আমরা সবাই মিলে দেখি, দেখার পরে আমাদের মনে হয় যে এখনকার যে থানায় থানায় ধরুন পুলিশরা তো ভীষণ ব্যস্ত, এইসব সামাজিক কর্তব্য, সামাজিক দায়বদ্ধতা তারা কিন্তু ভুলে গিয়ে তাদের এখন নিজেদের রক্ষার সময় চলছে। নাহলে যে কোনো মুহূর্তে ইলেকশন কমিশনতে অভিযোগ হয়ে গেল, অভিযোগ হওয়ার সাথে চাকরি নিয়ে এইখানে রয়েছেন, এইখানে পাঠিয়ে দিল মুর্শিদাবাদে। এমন একাধিক ঘটনা
ঘটছে, কিন্তু সেরকম একটা সময়তে এই মোহনপুর থানার বর্তমান যে ওসি আছে সুজয় সরকার, তিনি কিন্তু সেই বাচ্চাটিকে তার মায়ের হাতে, বাবার হাতে তুলে দিলেন। বাচ্চাটিকে তুলে দেওয়ার পরে আমাদের মনে হয়েছে যে এটা একটা খবর হতেই পারে, মানুষের এটা জানা দরকার আছে, পুলিশেরও জানা দরকার আছে। পুলিশ যেমন নির্বাচনের কাজ করবেন, রাজনৈতিক নেতাদের মিছিল মিটিং সভায় যেমন তারা নিরাপত্তা দেওয়ার কাজ করবেন, তেমনি যদি এই রকম কোনো বাচ্চা ছেলেকে দেখা যায় যে রাস্তায় একা একা ঘুরছে, যে কোনো মুহূর্তে সে দুর্ঘটনার কবলে পড়তে পারে, তাকেও কিন্তু উদ্ধার করার দায়িত্ব পুলিশ অফিসারের। তো এখানে আমরা এটাই বলতে চাই যে মোহনপুর থানার যারা পুলিশ রয়েছেন, পুলিশ কর্মীরা, সেই পুলিশ কর্মীদের এই জন্যই আমরা স্যালুট আজকে জানাতে চাই যে আমাদের মনে হয়েছে যে এই ছোট্ট বাচ্চাটা আরও কিছুক্ষণ যদি এইভাবে রাস্তায় ঘোরাফেরা করত, তাহলে কিন্তু যে কোনো মুহূর্তে বড় ধরনের একটা দুর্ঘটনা ঘটতে পারত। সেই দুর্ঘটনার জায়গা থেকে মোহনপুর থানার পুলিশ উদ্ধার করেছে, অতএব মোহনপুর থানার পুলিশকে ধন্যবাদ দিতেই হবে। আমরা চাই যে এইরকম মোহনপুর থানার মতন আরও যে সমস্ত অন্যান্য থানাগুলি রয়েছেন, যারা ওসি রয়েছেন বা থানার পুলিশ কর্মীরা রয়েছেন, তাদেরকে এটাও আমরা বলতে চাই যে নির্বাচনের কাজ তো আপনাদের করতেই হবে, এটা আপনাদের ডিউটির মধ্যেই পড়ছে, কিন্তু কোনো এইরকম পথহারা শিশু, কোনো এইরকম মানে শিশু মনে মনে এইরকম স্বপ্ন দেখে যদি বাড়ি থেকে বাইরে বেরিয়ে যায়, সেটা যদি আপনাদের নজরে পড়ে, তাহলে অবশ্যই এই মোহনপুর থানার মতন আপনারাও তাকে পুলিশে আপনাদের কাছে নিয়ে কিছুক্ষণের জন্য পুলিশ কাকু সেজে তার সঙ্গে ভালোভাবে কথা বলে তাকে জল বিস্কুট খাইয়ে এভাবে তার বাড়িতে পৌঁছে দিলেই আমরা মনে করি যে আমাদের এই সমাজের যে দিকটা, ভালো দিকটা, সেই ভালো দিকটা পুলিশ সম্পর্কে মানুষের উঠে আসবে। আজকের দেখুন কিভাবে পথহারা শিশুকে পুলিশ কাকুরা জল বিস্কুট খাইয়ে তারপর তার পরিবারের হাতের লোকের কাছে তুলে দিলেন। দেখুন আজকের সেই খবর।